সুগতমিটি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পার্মানেন্ট এমপ্লয়ি যারা আছেন WBIFMS বা HRMS থেকে কিভাবে তাদের ইনক্রিমেন্ট প্রিপেয়ার করা যায় একদম অর্ডার জেনারেশন পর্যন্ত, এবং কোন জায়গাগুলো আমাদের বেশি করে নজর রাখতে হবে সেগুলো সবটাই আজকের একটি ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো এখানে এই মেসেজটা একটু ভালো করে জানতে হবে এবং পড়তে হবে। দেখুন এখানে যেটা বলছে সেটা হচ্ছে 1/7/2020, এই যে ডেট, সেই ডেটে দেখুন কি বলছে যে ইফ এমপ্লয়ি ওয়ান্টস টু গেট ইফেক্ট অফ ইস ফাংশনাল প্রমোশন, নন ফাংশনাল প্রমোশন, এম ক্যাশ উইথ এফেক্ট ফ্রম 1/7/2020, দিস কেস শুড বি সেপারেটলি ডিল্ড উইথ পে ফিক্সেশন, মেনু অ্যাভেলেবেল ইন HO, মানে হেড অফ অফিসের যে লগ ইন। অর্থাৎ 1/7/2020 পর থেকে যদি কারোর কোনো ফাংশনাল বা নন ফাংশনাল প্রমোশন হয়, গ্রেডেশন হয়, তার যদি কোনো ফিক্সেশন করে আসতে হয়, তাহলে আপনাকে কিন্তু HO লগ ইন থেকে করতে হবে। এটার বিস্তারিত ব্যাখ্যা করে আমি এর আগে ভিডিও আপলোড করেছি, প্রয়োজন হলে আপনারা ডেসক্রিপশন বক্সটা ভিজিট করে দেখে নিতে পারেন, এবং কিভাবে আপনারা HOতে ফিক্সেশন করবেন সেটা দেখে নিতে পারেন। এখানে শুধুমাত্র নর্মাল ইনক্রিমেন্টগুলোই আমরা করব, আশা করি বুঝতে পেরেছেন। তো আমি আর বিস্তারিত বেশি কিছু বললাম না, নর্মাল ইনক্রিমেন্ট যেগুলো সেগুলোই কিন্তু আমরা এখানে করব। HO থেকে যেগুলো করে আসতে হবে সেগুলো হচ্ছে একাধিক ইনক্রিমেন্ট হতে পারে, ক্যাশ বেনিফিট হতে পারে, ফাংশনাল নন ফাংশনাল প্রমোশন থাকতে পারে, 1 জানুয়ারি থেকে 1 জুলাইয়ের মাঝখানে কোনো একটা ডেটে সেই ফিক্সেশনটা করে আসতে হবে এমন যদি হয়, এবং সেই ঘটনাটা যদি 1/7/2020 থেকে এই পর্যন্ত তার মধ্যে থাকে। এটা আপনারা জানেন, আমি আর বেশি করে এটা নিয়ে কিছু বলছি না। তো সর্বপ্রথম ইনক্রিমেন্ট প্রসেস করার জন্য আপনাকে কিন্তু ডিডিও লগ ইনে লগ ইন করতে হবে। ডিডিও লগ ইন বা অপারেটর লগ ইন থেকেও কিন্তু হবে, ফাইনালি ডিডিও অ্যাপ্রুভ করেন। তো জুলাই মাসে ইনক্রিমেন্টটা হয়, অবশ্যই দেখে নেবেন যে সবাই HR ডিক্লারেশনগুলো দিয়েছেন কি না। এইটা দেখে নেওয়ার পর তারপর আমাদের ইনক্রিমেন্ট প্রসেসটা শুরু করতে হবে। তো সর্বপ্রথম ডিডিও লগ ইনে লগ ইন করছি। ডিডিও লগ ইন, HO কিন্তু না, নর্মাল ইনক্রিমেন্ট ডিডিও লগ ইন করলে দেখবেন এই পেজে আপনাকে পৌঁছে দেবে। তারপরে এখান থেকে HRMS এ যেতে হবে। HRMS এ গিয়ে DSCর প্রয়োজন হয় না, অপারেটর লগ ইন থেকেও কিন্তু এটা আপনারা করতে পারবেন। করার আগে একটু এনশিওর হবেন যে HR ডিক্লারেশনগুলো সবাই দিল কিনা, দিয়েছেন কিনা, কারণ HR ডিক্লারেশন কিন্তু জানুয়ারি এবং জুলাই মাসে মাস্ট দিতে হবে। আচ্ছা, এবং সেটা অনলাইনে কিভাবে দিতে হবে যদি কারোর দেখার দরকার হয়, নিশ্চয়ই ডেসক্রিপশন বক্সটা ভিজিট করে দেখে নেবেন, এবং কিভাবে সেটা অ্যাকসেপ্ট করা হবে, কোথা থেকে প্রিন্ট আউট পাবেন, সবই এই চ্যানেলে আপলোড করা আছে এর আগে। তো দেখুন HRMS-এ গিয়ে এই মেনুগুলো পাচ্ছি আমরা। এই মেনুগুলোর মধ্যে দেখুন এই যে ইনক্রিমেন্ট রয়েছে, ইনক্রিমেন্টে ক্লিক করতে হবে। ইনক্রিমেন্টে ক্লিক করার পরে ইনক্রিমেন্ট ইনিশিয়েশনে ক্লিক করতে হবে। ইনক্রিমেন্ট ইনিশিয়েশনে ক্লিক করার পরে এই মেসেজটা, এটা আগেই যেটা বললাম, তো এটা আর বারবার বলছি না। এই সমস্যাটা কবে থেকে শুরু হতে, মানে এই ব্যাপারটা কবে থেকে দেখতে হবে, 1/7/2020 থেকে দেখতে হবে। সেই থেকে আজ পর্যন্ত যদি এরকম ফাংশনাল নন ফাংশনাল এটসেট্রা কিছু হয়, তো এইভাবে আমাদের এটা দেখে নিতে হবে। আচ্ছা, এটা আই আন্ডারস্ট্যান্ড করে নিয়ে এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার দেখুন, এটার পর দেখুন ইনক্রিমেন্ট উইথ এফেক্ট ফ্রম, এখানে কিছু করা লাগবে না। এরকম যে পেজটা আসছে সেখানে দেখুন রোপাটাকে সিলেক্ট করে নিতে হবে। এটা এলওবিতে ক্লিক করব। এলওবিতে ক্লিক করে রোপাটাকে সিলেক্ট করতে হবে। এই রোপাটা দেখুন এখানে 27টা আছে টোটাল। এই 27টার মধ্যে কোনটা সিলেক্ট করবেন একটু দেখে শুনে করবেন। এইখানটায় নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে দেখুন এই যে নিচের দিক থেকে 3 নম্বরে স্টেট গভর্নমেন্ট রোপা 2019, দেখুন এটাই মোটামুটি প্রত্যেক বছর এইরকমভাবেই থাকে। তো এই যে বড় হাতে স্টেট গভর্নমেন্ট রোপা 2019, এটা এখানে সিলেক্ট করে দিলাম, দিয়ে সিলেক্ট অ্যান্ড ক্লোজ করলাম, হয়ে গেল ওইটুকু। তারপরে এবার ক্যাডারটা সিলেক্ট করতে হবে। ক্যাডারটা কি, দেখুন ক্যাডার মানে এই যে বিভিন্ন রকম ক্যাডার আছে। ছোট অফিসের ক্ষেত্রে আদার এবং কোনো একটা সার্ভিসের ক্যাডার থাকতে পারে, বড় বড় অফিসের ক্ষেত্রে আরও অনেক রকম ক্যাডার থাকতে পারে। তো এটা কিন্তু একটু বুঝে নিতে হবে যে আপনার অফিসে যে এমপ্লয়ির আপনি ইনক্রিমেন্ট করছেন তিনি কোন ক্যাডারে আছেন, সেটা আপনাকে একবার দেখে বুঝে নিতে হবে। তো আমি এখানে আধার ক্যাডারটা সিলেক্ট করে নিলাম। আপনাদের ক্ষেত্রে যেটা কনসার্ন হবে সেটা করবেন, এবং আধার ক্যাডারটা সিলেক্ট করছি। এই যে আরেকটা ক্যাডার আছে সেটাও আমি সিলেক্ট করে করবো। এই আধার ক্যাডারে বেশি এমপ্লয়ি আছে সেটা আমি আপনাদের দেখাবো। তো আধার কার্ডটা সিলেক্ট করলাম। আপনার ক্ষেত্রে কোনো নাম যদি থাকে, কোনো ক্যাডার থাকে, সেই ক্যাডারটা সিলেক্ট করবেন। ঠিক আছে, ডাক্তারদের ক্ষেত্রে যেমন ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিস আছে, আরও অন্যান্য বিভিন্ন রকম সার্ভিস আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস আছে, বা আরও অন্যান্য বিভিন্ন
চাকরিতে বিভিন্ন সার্ভিস আছে সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন। আদারটা সিলেক্ট করে এই সিলেক্ট অ্যান্ড ক্লোজ করলাম। সিলেক্ট অ্যান্ড ক্লোজ করার পরে সেকশনটা, এইবার দেখুন বড় অফিসে একাধিক সেকশন থাকে, ছোট অফিসে একটি সেকশন থাকে বা দুটি থাকতে পারে, সেকশনটা সিলেক্ট করবেন। এই সেকশনের সঙ্গে পে হেডের একটা যোগ থাকে, এক এক সেকশনে এক এক পে হেডে মাইনে হতে পারে বা একাধিক সেকশনেও একই হেডে মাইনে অনেক সময় হয়। এটা একটু খেয়াল করে নেবেন, আপনাদের অফিস অনুযায়ী এটা আপনারা করবেন। ও তার আগে একটা জিনিস আমি বাদ দিয়ে গেলাম, গ্রুপটা সিলেক্ট করতে হবে, সরি। তাহলে আধার ক্যাডারের পরে এখানে গ্রুপটা দিতে হবে, গ্রুপ হচ্ছে এবিসি গ্রুপ। তো এই আধার ক্যাডারে যারা বি গ্রুপে আছে আমি তাদের প্রথম ইনক্রিমেন্টটা করতে চাইছি। বি গ্রুপ ছাড়া এই আধার ক্যাডারে ডি গ্রুপও কিন্তু আছে, সি গ্রুপও আছে। আমি বি গ্রুপ করছি, এই বি গ্রুপে অনেক এমপ্লয়ি আছে, তো বি গ্রুপটা আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে এইবার সেকশনটা তো আগেই নিয়ে নিয়েছি, আরেকবার দেখিয়ে দিলাম। সেকশন ছোট অফিসে একটা হয়, দুটো হয়, বড় অফিসে একাধিক সেকশন থাকতে পারে। এবার পে হেড, এই পে হেডটা কোন পে হেড হবে? এই পে হেডটা হবে হচ্ছে এই সেকশানে এই যে গ্রুপের এমপ্লয়ি বা যে ক্যাডারের এমপ্লয়ীদের আপনি ইনক্রিমেন্ট করতে চাইছেন তার যে সেকশন, তার যে পে হেডে মাইনে হয় সেইটা আপনাকে এখানে দিতে হবে। তো এটা একটু খুঁজতে হবে, খুঁজে আপনাকে দিতে হবে কোন পে হেডটা, সেটা কিন্তু এখানে দেখুন অনেক পে হেড পাবেন, তার মধ্যে যেটা সঠিক সেটাকে খুঁজে দিতে হবে। তো এইটা একটু সাবধানে খুঁজতে হবে, ভুল করলে কিন্তু এমপ্লয়ি আসবে না। হলো? এরপর দেখুন অর্ডার নাম্বার আছে, অর্ডার ডেট আছে, এটা অটোমেটিক্যালি আসবে, ম্যানুয়ালি দেওয়ার দরকার নেই। এবার প্রিপেয়ার ইনক্রিমেন্ট লিস্টে ক্লিক করতে হবে। প্রিপেয়ার ইনক্রিমেন্ট লিস্টে যখন আমরা ক্লিক করব তখন এই গ্রুপে যে বা যারা আছে তারা এখানে সবাই চলে আসবে। ঠিক আছে, এই গ্রুপে যে বা যারা আছে তারা এখানে সবাই চলে আসবে। তো এবার দেখুন লিস্ট প্রিপারেশন কমপ্লিট। এইবারে এই প্রিপারেশন লগ এবং এই ক্যালকুলেশন লগ এখানে একবার দেখে নিতে পারেন, যদি কোনো এরর থাকে এররটা দেখিয়ে দেবে। দেখুন এখানে দুজন এমপ্লয়িকে দেখাচ্ছে যারা অলরেডি রিটায়ার হয়ে গেছে, সেই জন্য তাদের কিন্তু নাম এখানে আসেনি। এটা আপনারা দেখে নিতে পারেন। কোনটা থেকে দেখলাম? লিস্ট প্রিপারেশন লগ থেকে দেখলাম, যাদের ইনক্রিমেন্ট লিস্টে যারা আসেনি তাদের নাম দেখাচ্ছে। এবার দেখুন ক্যালকুলেশন লগে একবার ক্লিক করে নিলাম, এখানে কোনো ওই রকম এরর কিছু নেই, সুতরাং দেখাচ্ছেও না এরর কিছু নেই বলে। এইবারে এই ডিটেলসে ক্লিক করব। ডিটেলসে যখন আমি ক্লিক করব তখন দেখবেন এই আদার গ্রুপে ওই ক্যাডারে, মানে আদার ক্যাডারে বি গ্রুপে, সরি আদার ক্যাডারে বি গ্রুপে যত এমপ্লয়ি আছে সবার নাম দেখাচ্ছে। যদি কোনো এমপ্লয়িকে বাদ দিতে হয় জাস্ট এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে এখান থেকে এক্সক্লুড করে দিতে হবে। যদি কোনো এমপ্লয়িকে দরকার হয় আবার এর মধ্যে নিয়ে আসার, ইনক্লুড করতে হবে, ইনক্লুড করে তার এইচআরএমএস আইডিটা এখান থেকে দিয়ে তাকে ইনক্লুড করে নিয়ে আসতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এইচআরএমএস আইডি দেবেন, আইডি দিলে তার নাম চলে আসবে, তারপর ইনক্লুড করতে হবে। আমার এখানে এক্সক্লুড বা ইনক্লুড করার কোনো দরকার নেই। এক্সক্লুড করার ভিডিও যদি আপনাদের প্রয়োজন হয় ডেসক্রিপশনটা ভিজিট করুন, সেখানে আপনারা পেয়ে যাবেন। তো দেখুন এখানে আমি কাউকে এক্সক্লুড করছি না, সবাই ঠিকঠাক আছে। তাহলে এটাকে আমি কনফার্ম লিস্ট করব। তার আগে আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হচ্ছে এই যে ইনক্রিমেন্টটা দেখাচ্ছে সকলের বেসিক পে এই মুহূর্তে এই আছে, আর রিভাইজড বেসিক পে যেটা হচ্ছে সেটা 1/7/2025 অর্থাৎ 1 জুলাই 2025 থেকে এই যে টাকাটা হচ্ছে এইটা রোপা অনুযায়ী ঠিকঠাক হচ্ছে কিনা, ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা, এটা একবার আমরা অবশ্যই দেখে নেব। দেখুন যে এমপ্লয়ীদের ইনক্রিমেন্ট করছি তারা লেভেল 9-এ আছেন এবং তাদের এই যে টাকাটা বেসিক ছিল তার থেকে এই বেসিকটা হলো, সেটা হলো কিনা সেটা একবার আমরা দেখে নেব। দেখুন 28,900 থেকে 29,800 হলো কিনা আমরা একবার দেখে নেব। তাহলে দেখুন 28,900 থেকে 29,800 কিন্তু হয়েছে, সুতরাং ঠিক আছে। এবার এটাকে কনফার্ম লিস্ট করতে হবে। আপনারা অবশ্যই দেখে নেবেন, রোপার 2019-এর লিস্ট অনুযায়ী দেখে নেবেন। আচ্ছা এটা হয়ে গেল। দেখুন যেই কনফার্ম লিস্ট করলাম তখন রিজেক্ট লিস্ট, ইনক্লুড লিস্ট এগুলো আর রিজেক্ট ইনক্লুড এগুলো কিন্তু আর থাকছে না, ব্লার হয়ে যাচ্ছে। তো যদি আপনার কোথাও ভুল হয় মনে হয় এখানে রিজেক্ট করে দিতে পারতেন, ঠিক আছে, এখনও রিজেক্ট করা যায়, যাই হোক সেটা আপনারা জানেন। এইবারে কি করতে হবে দেখুন, আচ্ছা এইবারে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই ক্যালকুলেট অ্যান্ড অ্যাপ্রুভে ক্লিক করতে হবে, তারপরে ইনক্রিমেন্ট অর্ডারে যেতে হবে। এখনও এক্সক্লুড কিন্তু করা যায়, এক্সক্লুডে ক্লিক করে যদি আমরা এক্সক্লুড করি তাহলে কিন্তু এক্সক্লুড হয়ে যাবে, করবো না বলছি আমি। এবার ক্যালকুলেট অ্যান্ড অ্যাপ্রুভ করবো, ঠিক আছে। আর ইনক্রিমেন্ট টাস্ক লিস্টে আমাদের অর্ধেক কাজ করা কিছু ইনক্রিমেন্ট টাস্ক লিস্টে থেকে যায়। ইনক্রিমেন্ট রিজেক্টে গিয়ে আমরা পরেও রিজেক্ট করতে পারি, এগুলো আপনারা জানেন, তবু একবার করে বলে দিলাম। এবার দেখুন ক্যালকুলেট অ্যান্ড অ্যাপ্রুভে ক্লিক করলাম, করে এই মেসেজটা দিচ্ছে, এটা দয়া করে ভালো করে পড়বেন। এই আমি ওকে করে দিলাম পড়ে, ঠিক আছে। এইবার ইনক্রিমেন্ট অর্ডারটা জেনারেট করতে হবে। ইনক্রিমেন্ট অর্ডার জেনারেট করার জন্য ইনক্রিমেন্টে যাবেন, ইনক্রিমেন্ট অর্ডারে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন কাকে কাকে কপি করা হচ্ছে তাদের নাম এখানে আসছে, মানে ডেজিগনেশন এখানে আসছে। যদি আপনার মনে হয় আপনি আরও কাউকে
করতে চাইছেন কপি, সেক্ষেত্রে আপনাকে সিরিয়াল নাম্বার দিয়ে এখানে তার ডেজিগনেশনটা লিখে এটা অ্যাক্টিভ বাটনটা ক্লিক করে দেবেন। দেখুন আমি একটা করছি, দেখুন আমি একটা লিখলাম, লেখার পরে এই অ্যাক্টিভ বাটনে কিন্তু ক্লিক করেছি। অ্যাক্টিভ বাটনে ক্লিক না করলে কিন্তু হবে না, এটা অ্যাক্টিভ রাখতে হবে, রেখে এবার এটাকে সেভ লিস্ট করতে হবে। যদি আপনি আরও কিছু কপি করতে চাইতেন কপি হতো, অসুবিধা কিছু নেই। এখানে দেখুন কি বলছেন, ক্যান নট আপডেট ডাটা, ওয়ান ইজ নট ভ্যালিড সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বারটা কিন্তু ওইটা নিচ্ছে না। সেক্ষেত্রে কি করব আমরা, সিরিয়াল নাম্বারটা দেখুন 1 2 3 রয়েছে, তারপরে আমাকে সিরিয়াল নাম্বার দিতে বলছে। যাই হোক, তো সেটা যদি দিতে চান আপনারা, তার পরের সিরিয়াল নাম্বারটা আপনাকে দিতে হবে, 1 নিচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা পরে সিরিয়াল নাম্বার দিতে পারি। দেখুন সিরিয়াল নাম্বারটা আমি চেঞ্জ করে নিলাম, সেভ লিস্ট করলাম। তো যে কোনো কারণে হোক, ক্যান নট আপডেট ডাটা, এই সিরিয়াল নাম্বারটা নিচ্ছে না। তো যাই হোক, আমরা ইনক্রিমেন্ট অর্ডারে যাচ্ছি, গিয়ে এটা তো নিল না, সেভ লিস্ট করছি, বারবার নিচ্ছে না, তো দরকার নেই, আমরা এখানে জেনারেট রিপোর্ট করে দিই। তো দেখুন কপি ফরওয়ার্ড লিস্ট প্রিয়র টু জেনারেট রিপোর্ট ইত্যাদি বলছে। তো যাই হোক, দরকার নেই, এটাতে করে দেওয়া যেতে পারে। নিচ্ছে না, কোনো কারণে সার্ভারে গন্ডগোল থাকতে পারে, সেই জন্য হয়তো নিচ্ছে না। দেখুন এবারে কিন্তু ইনক্রিমেন্ট অর্ডার এইভাবে জেনারেট হয়ে গেল। ইনক্রিমেন্ট অর্ডার জেনারেট হওয়ার পরে পে বিল, ড্রাফট বিল জেনারেট করে দেখে নেবেন যে এই ইনক্রিমেন্টের এফেক্টটা বিলের উপরে এলো কি না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইরকমভাবে কিন্তু আমরা ইনক্রিমেন্ট অর্ডারটা প্রস্তুত করে নিতে পারবো। খুবই সহজ পদ্ধতি, খুব জটিল কঠিন নয়। কিন্তু কপি ফরওয়ার্ডের ক্ষেত্রে এই ব্যাপারটা এলো, যাই হোক, সেটা কোনো কারণে সার্ভারের এররের কারণে হতে পারে। তো দেখুন কপি ফরওয়ার্ডে এইগুলো বাই ডিফল্ট চলে এসছে, এতে আপনার কাজ মিটে যাবে বা আমাদের কাজ মিটে যাবে। তাহলে এরকমভাবে আমরা ইনক্রিমেন্ট অর্ডার তৈরি করে নিতে পারছি, কোনো অসুবিধা নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।